হ্যালো এভরিওয়ান। ব্যবসার ক্ষেত্রে কি আসলে মগালেনের তাবিজ বা সনাতনী তাবিজ কি ব্যবহার করা হয়, বা এগুলো কি কাজে দেয়, বা তন্ত্রমন্ত্র কি কাজে দেয়? উত্তর হচ্ছে হ্যাঁ, দেয়, যদি আপনি সঠিক জিনিসটা পান। বিশেষ করে মগালেনের যে তাবিজটা, এটা খুবই শক্তিশালী। সাধারণত এটা লাল কালি বা কালো কালি দিয়ে লেখা হয়, হরিণের চামড়ায় লেখা হয়, বা নর্মাল সাদা কাগজে লেখা হয়। এটা খুবই শক্তিশালী। তবে এখানে অনেক সময় দেখা যায় যে আপনার তাবিজের সাথে আহ, হরিণের চামড়া তো লিখলেনি, বা হরিণের চামড়া যদি কখনো লিখা না হয় সেক্ষেত্রে হরিণের পশম দিতে হয়, বাঘের পশম দিতে হয়, সিংহের পশম দিতে হয়, চিলের পালক দিতে হয়, তারপরে পেঁচার পশম দিতে হয় বুকের। এগুলো অনেক সময় কাজে লাগে আর কি, দিতে হয়। আর তন্ত্র মন্ত্রতে যেটা হচ্ছে তন্ত্র, যেটা সেইখানে আসলে আপনার দেখা যায় যে খরিদ্দার টানার জন্য ওই 7 দিনের একটা রিচুয়াল থাকে, বা 21 দিনের একটা রিচুয়াল থাকে। ওটা শেষে দেখা যায় যে প্রতিদিন সকালে আপনি যখন দোকানটা খুলবেন, তখন মন্ত্রটা পড়ে হয়তো পানিটা দোকানে ছিটাইতে হয়। বা কখনো দেখা যায় যে কিছু আহ, তাবিজ, মগালেনের তাবিজ প্লাস তন্ত্র দুটি মিলিয়ে কাজ করা হয়। বা কিছু তাবিজ দেখা যায় যে দোকানের যে আপনি সাধারণত দোকানের যে মেইন গেট, শাটার আমরা বলি বা ফটক বলি, তো ওইটাতে দেখা যায় যে হয় উপরের অংশে বা নিচের অংশে কোথাও এটাকে, নিচের অংশ হয় আপনার মাটিতে চাপা দিয়ে রাখে, বা উপরের অংশ হয়তো কোথাও কস্টিপ দিয়ে লাগিয়ে রাখলো, বা সিমেন্ট দিয়ে লাগিয়ে দিল, বা দোকান অনেক সময় রেখে দিল, বা ক্যাশ বাক্সে রেখে দিল। সাধারণত এইভাবেই মূলত তাবিজগুলোকে ব্যবহার করা হয়। আর ওই 7 দিন বা 21 দিনের যে রিচুয়ালগুলো থাকে তন্ত্র পরে, ওটা সাধারণত পানিটা দোকানে ছিটাতে হয়। যদি কোনো নেগেটিভ এনার্জি থাকে সেটা কেটে যায়। সো এগুলো কাজ করে। এখন বিষয় হচ্ছে যে আপনাকে যিনি নাকি তন্ত্র দিয়ে কাজ করে দিচ্ছেন বা মগালেনের কাজটি করে দিচ্ছেন, সে কি আসলে প্রকৃত সাধক কিনা, এটা হচ্ছে মূল প্রশ্ন। এখন ইউটিউব দেখে যদি আপনি তাবিজ লিখে নিজে নিজে করেন, বা স্ক্রিনশট নিয়ে মানে তন্ত্র পড়ে কাজ করেন, তাহলে কিন্তু হবে না। কারণ তন্ত্র কিন্তু সাধনের বিষয়। আমি তন্ত্র সাধন নিয়ে আমি একটা ভিডিও আপনাদেরকে দেব। আসলে তন্ত্র সাধনটা যে কত জটিল একটা প্রক্রিয়া, এটা মানে কেউ আসলে বলে না। হয়তো অনেকে জানে, বলতে চায় না, গোপন রাখতে চায়, কিন্তু আসলে এগুলো গোপন রাখার কিছুই নেই। কারণ হচ্ছে কি, একমাত্র আমরা বাংলাদেশের মানুষগুলোই না এখানে পিছিয়ে আছি। মানে আমরা তো নিজেকে খুব আধুনিক ভাবি, আধুনিকভাবে আসলে ব্যাপারটাকে আসলে অবজ্ঞা করি। তো যাই হোক, অবজ্ঞা না করেও লাভ নেই। কারণ হচ্ছে এত প্রতারক, কাকেই বা বিশ্বাস করব? আমি তো নিজে তো কম তান্ত্রিক দেখলাম না, অনেক ভণ্ড তো পেলাম, হয়তো আগামীতে আরও পাবো। তো যাই হোক, আপনারা ইউটিউব দেখে সমস্ত প্র্যাকটিস করেন না। ভালো থাকেন, নিরাপদে থাকেন।